রামপ্রসাদের সেই বিখ্যাত গানটা মনে আছে? ওরে নবমী নিশি না হই ওরে অবসান। না, নবমী নিশি যদিও অবসান হয়, প্রতি বছর অবসান হয় এবং দশমী আসে, তারপর বিজয়া দশমী, অর্থাৎ মাকে বিদায় জানানোর পালা। তবে বিদায়ের মধ্যেও যেমন বিষাদের সুর রয়েছে, আনন্দের সুর তো রয়েছে, কারণ আরও একটা বছর বা আগামীর জন্য অপেক্ষা। আর সেই অপেক্ষা কিন্তু আমরা প্রতি বছর করি, এবং সেই অপেক্ষা কিন্তু খুব একটা যে দুঃখের তা নয়, খুব আনন্দের সঙ্গেই হয়তো কেটে যায়। তবে দশমীর দিনে মাকে বিদায় জানানোর দিন, এবং সেই দিনে হ্যাংলা হেসেলে সমস্ত দর্শকদের আরও একবার শারদীয়ার শুভেচ্ছা জানাই, এবং দশমীর শুভেচ্ছাও আগাম জানিয়ে রাখি। নিশ্চয়ই সবাই খুব ভালো করে পুজো উপভোগ করেছেন, আনন্দের সঙ্গে উৎসবে মেতেছিলেন সকলে। তবে হ্যাংলা হেসেলে প্রতিনিয়ত বা প্রত্যেক দিন কিন্তু আমরা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে এই দশমীর দিনে বা বিজয়া দশমীর ঠিক প্রাককালে আমাদের সঙ্গে অতিথি হিসেবে কে রয়েছেন জানবো, ডেকে নেব আমাদের সঙ্গে স্টুডিওতে। আমাদের সঙ্গে রয়েছেন মৌদি। মৌদি, তোমাকে স্বাগত জানাই, এসো। নমস্কার। নমস্কার। কেমন আছো আর পুজো কেমন কাটালে? ভীষণ ভালো পুজো কাটলো, প্রচুর ঠাকুর দেখেছি, ভালো আছি। তবে দশমীর দিন স্বাভাবিকভাবেই মনটা একটু খারাপ। এটা হয়, সব মানে প্রতিবারই হয়। আবার ভাবি ঠিক আছে, এই তো দেখতে দেখতে আরো একটা বছর কেটে যাবে। মাকে বরণ করার সময় তখন তো একটু কান্না পাই, তখন তো মনেই হয় যে মা চলে যাচ্ছে, আবার যেন সে আসে, মানে ভালোভাবে সবকিছু সবাইকে মানে নিয়ে যাতে আমরা সারা বছর ভালো থাকতে পারি। আরেকটা কি জানো তো মৌদি, যে এই ধরো দশমী বা বিজয়া দশমী, তারপরেই আমাদের লক্ষ্মী পুজো আসছে, তারপরে আমাদের দীপাবলি আসছে, মানে উৎসবের মধ্যেই তো আমরা থাকি, এবং উৎসব মানেই খাওয়া দাওয়ার মধ্যেই আমরা থাকি। যাই হোক, তোমার সঙ্গে গল্প হবে, আড্ডা হবে, পুজোরও অনেক গল্প শুনবো। তবে আজকে দশমীর দিনে তুমি আমাদের দর্শকদের বা হ্যাংলার দর্শকদের কি রেসিপি উপহার দিচ্ছ বলো? আমি শেখাচ্ছি আজকে, এটা দেখাচ্ছি মাংসের ঘুগনি। মানে এটা অত্যন্ত পুরনো একটা রান্না আমাদের বাড়িতে। যেমন আমি ছোট থেকে দেখে এসেছি, বিজয়া দশমীর দিনে নাড়ু, নিমকি, কাঁটা নিমকি, পদ্ম নিমকি এগুলোর সঙ্গে মাংসের ঘুগনিটা হতোই। হ্যাঁ, এবং সেই মিষ্টিও তো থাকে। হ্যাঁ, মিষ্টিও, হ্যাঁ, এটা একটা নোনতা যে প্রচুর মিষ্টি খেতে খেতে সবার বাড়িতে নমস্কার করতে গিয়ে মিষ্টি খেতে খেতে মুখ মেরে যায়, সেখানে একটা নোনতা মাংসের ঘুগনি। সেটা মাংসের ঘুগনি বলতে এটা কি মাটনের ঘুগনি বানাচ্ছো? আচ্ছা, কি কি উপকরণ লাগছে একবার বলো। আচ্ছা, এর জন্য লাগছে হচ্ছে সেদ্ধ করা মটর, এটা মটর সেদ্ধ করা জল। আচ্ছা, সেদ্ধ করার সময় নুন দিয়েছো? অল্প, সামান্য। মাংসটাও তাই, এটা একটুখানি মানে চর্বিযুক্ত মাংস হলে ভালো হয়, কারণ মাংসের ঘুগনিতে একটুখানি মাটন ফ্যাট হলে পরে টেস্ট আর একটু বেটার হয়। হ্যাঁ, তাই জন্য একটু ফ্যাট সমেত মাংস, সেটা সেদ্ধ করা স্টক। এটাও খুব অল্প নুন, একটু অল্প আদা বাটা আর রসুন বাটা দিয়ে সেদ্ধ করে রাখা রয়েছে। স্টকটাও তাই রেখেছি। আর বাকি এবার লাগছে হচ্ছে আলু ছোট করে কাটা, পেঁয়াজ বাটা, তেজপাতা ফোড়নের জন্য, এটা হচ্ছে ভাজা মশলা, মানে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে ওটাকে গুঁড়ো করে নেব। আচ্ছা, নুন চিনি তো আছেই, এটা লঙ্কা গুঁড়ো। যারা ঝাল বেশি খাবে না তারা কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারে, তবে আমি এটা নর্মাল লঙ্কা গুঁড়ো ইউজ করেছি, কারণ একটু যেহেতু ঝাল ঝাল হবে তাই জন্য। আর যারা একটু রং চাইছেন তারা কাশ্মীরি আর করতে পারেন, মানে তা সেই ক্ষেত্রে হয়তো একটু কাঁচা লঙ্কাও তাতে দিয়ে দেওয়া যেতে পারে। আচ্ছা, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, এটা একটু গরম মশলা গুঁড়ো করা আছে, আর গোটা গরম মশলা থেঁতো করা আছে। আর এটা হচ্ছে টমেটো বাটা, আর টমেটো পেস্ট, নর্মাল টমেটো মিক্সিতে দিয়ে পেস্ট করা, কোনো জল দিতে হবে না, শুধু নর্মাল এমনি একটু দিলেই পেস্ট হয়ে যাবে। আর পরে শেষকালে সাজানোর জন্য এটা হচ্ছে পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচো, ধনেপাতা কুচি। আচ্ছা, এটা তো গরম হচ্ছে, প্রথমে কি এবার একটু তেল দেবো। আগে আমি আলুগুলো একটু ভেজে নেব। আচ্ছা, আলুগুলো একটু ভেজে নেব। তিনটে তেজপাতা দিলাম। এবার দিচ্ছি পেঁয়াজ।
পেঁয়াজটা একটু ভাজা হবে, হ্যাঁ পেঁয়াজটা একটু কাঁচা গন্ধটা চলে যাবে। এবারে কি দেবে? আচ্ছা, এটার পরে আমি আগে টমেটো বাটাটা দিই। টমেটো বাটা দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, এবার আমি আলুগুলো দিয়ে দেবো যাতে সেদ্ধটা হচ্ছে। পরিমাণ মতো নুন দিলে, আপাতত আমি 1 চামচ দিলাম। আমি একটুখানি মটরের সেদ্ধ জলটা তুমি দিয়ে দিচ্ছ। অল্প অল্প করে দিই। হলুদ গুঁড়ো, এটা হচ্ছে এমনি নরমাল শুকনো লঙ্কা। এবারে আমি মটরটা পুরো ঢেকে দিচ্ছি। প্রয়োজন মতো চিনি, স্বাদ অনুযায়ী চিনি। এটা মাটন স্টকটা দিয়ে দেবো। এবারে বোধহয় এটাকে সেদ্ধ হওয়ার এটা একটু ঢাকতে হবে, হ্যাঁ সময় দিতে, একটু সময় দিতে হবে। আমাদের বোধহয় হয়েই গেছে। এটা একবার দেখো তুমি খুলে। গোটা গরম মশলা, এর মধ্যে গোটা গরম মশলা থেতো করা, সেটার মধ্যে রয়েছে তোমার ছোট এলাচ আর দারচিনি। আর এটা এমনি গরম মশলা গুঁড়ো এমনি করা আছে, যেটা আমি একটুখানি অল্প করে এটা আমি ওপর থেকে দিয়ে দেব। এবারে এটা হচ্ছে শুকনো খোলায় গুঁড়ো করা, মানে এমনি ড্রাই রোস্ট করা হচ্ছে, শুধু জিরে আর তার সাথে শুকনো লঙ্কা। আমাদের মাংসের ঘুগনি। দশমীর স্পেশাল রান্নায় মৌদি কিন্তু খুব যত্ন করে আমাদের এই স্পেশাল রেসিপিটা উপহার দিল আমাদের হ্যাংলার যারা দর্শক রয়েছেন হ্যাংলা হেসেলে তাদের জন্য। পরে নিশ্চয়ই ট্রাই করবেন কোনো একদিন এবং কেমন হলো নিশ্চয়ই জানাবেন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সঙ্গে সঙ্গে আপনাদের লাইক কমেন্ট তো রয়েছে, কেমন লাগছে ভিডিওটা সেটাও জানাবেন। তার সঙ্গে সঙ্গে কোনো মতামত থাকলে সেটা জানাতেও ভুলবেন না। তোমাকে অনেক ধন্যবাদ মৌদি, তুমি এসছো আমাদের হ্যাংলা হেসেলে এবং এত সুন্দর একটা রেসিপি উপহার দিলে। খুব ভালো কাটাও, মানে পুজো তো শেষ, তবে
তবে আগামী লক্ষ্মী পুজো, দীপাবলি খুব ভালো কাটুক, তোমার খুব ভালো থাকো তুমি। আরও একবার জানাই আপনাদের শুভ বিজয়া দশমী, খুব ভালো থাকবেন, সারা বছর খুব ভালো থাকবেন। উৎসবে আনন্দে আমরা তো এই কটা দিন ভালো ছিলামই, তবে বছরের বাকি দিনগুলোও কিন্তু আপনারা ভালো থাকুন, সেটাই আমরা চাই। তাই খুব ভালো থাকবেন আর আমাদের সঙ্গে এভাবেই থাকবেন, হ্যাংলা হেসেলে নতুন নতুন রেসিপি নিয়ে সারা বছর আমরা আসবো এবং এভাবেই সঙ্গে থাকবেন আর আপনাদের মতামত জানাতে থাকবেন। আরও একবার শুভ বিজয়া দশমী। শুভ বিজয়, নমস্কার।